আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন ফটোগ্রাফার যারা যেখানে যেরকম ধরনের কাজ করছেন তাদের কাজ তারা এসে দেখাচ্ছেন। বিশ্ব আলোকচিত্র দিবসটাকে আরো সুন্দরভাবে যাতে আমরা সেলিব্রেট করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্মটা তৈরি করা। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে রায়গঞ্জে আয়োজিত হলো ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে কার্নিভাল 2026। নর্থ বেঙ্গল আর্ট অফ এক্সপোজারের উদ্যোগে রায়গঞ্জের একটি বিলাসবহুল হোটেলে শুরু হয়েছে দুদিনের এই বিশেষ অনুষ্ঠান। 22 এবং 23 আগস্ট 2 দিন ধরে চলবে এই কার্নিভাল। ফটোগ্রাফির প্রতি ভালোবাসা এবং শিল্প চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে ফটোগ্রাফির সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্পীরা উপস্থিত হয়েছেন। কার্নিভালে রয়েছে বিভিন্ন ধরনের ছবির প্রদর্শনী, পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে শর্ট ফিল্ম প্রদর্শনেরও। ফটোগ্রাফি এবং দৃশ্য শিল্পের নানান দিক নিয়ে শিল্পী এবং ফটোগ্রাফারদের মধ্যে মত বিনিময়ের সুযোগও থাকছে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির সেক্রেটারি জেনারেল ডক্টর বি.কে. সিনহা, PABর সিনিয়র মেম্বার মৃণাল বন্দ্যোপাধ্যায় সহ ফটোগ্রাফি জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। দুদিনের এই কার্নিভালকে ঘিরে ইতিমধ্যেই ফটোগ্রাফার এবং শিল্পপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। রায়গঞ্জে এমন আয়োজন আগামী দিনে ফটোগ্রাফি চর্চা এবং নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। তো গত বছর থেকেই একটা বেশ কিছু ফটোগ্রাফার বলতে কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জ তো অবশ্যই, এই বিভিন্ন জায়গার ফটোগ্রাফাররা আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যার নাম দিয়েছি নর্থ বেঙ্গল আর্ট অফ এক্সপোজার। তো গতবারের মতন এবারেও আমাদের একটা কম্পিটিশন ছিল। ক্যামেরা, DSLR যারা ইউজ করে তাদের জন্য 3টে সেকশন ছিল এবং মোবাইল ফটোগ্রাফি। সেই সমস্ত ছবির পুরস্কার ছিল এবং পুরস্কার সবটাই ক্যাশ প্রাইজ ছিল। তো সেই ছবিগুলো যেগুলো অ্যাওয়ার্ডের ছবি সেগুলো আমাদের এক্সিবিশন হচ্ছে এবং এই পাশে যেগুলো দেখছেন সেগুলো সব অ্যাকসেপ্টেড ছবি। এছাড়াও আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন ফটোগ্রাফার যারা যেখানে যেরকম ধরনের কাজ করছেন তাদের কাজ তারা এসে দেখাচ্ছেন। তার মধ্যে শর্ট ফিল্ম আছে, সুব্রত কর এসছেন শিলিগুড়ি থেকে, তার একটি শর্ট ফিল্ম দেখলাম। দিলীপ দে সরকারের একটি শর্ট ফিল্ম দেখলাম। সবচেয়ে বড় কথা, যে মানুষটিকে সবসময় আমরা পাই, ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির যিনি সেক্রেটারি জেনারেল ডক্টর বি.কে. সিনহা, তিনি এসেছেন পাটনা থেকে। কলকাতা থেকে PADর মেম্বার এসেছেন, অনেক সিনিয়র মেম্বার মৃণাল বন্দ্যোপাধ্যায়, তিনি এসেছেন। আর হুগলি জেলা থেকে একজন ডাক্তারবাবু এসেছেন যিনি পাখির ছবি তোলেন। শিলিগুড়ির একজন দিদি এসেছেন, হাই স্কুলের টিচার, তিনি বাচ্চাদের নিয়ে পাখির ছবি তোলেন, ছড়া বলেন। অর্থাৎ বিভিন্ন ফটোগ্রাফার যারা যেখানে কাজ করছে তাদের একটা প্ল্যাটফর্ম। আমরা 2 দিন ধরে এই এক্সিবিশন চলবে, প্লাস আলোচনা চলবে। আমার কিছু তোলা ছবি এবং আমার বিভিন্ন জায়গাতে যে ছবিগুলো পুরস্কৃত হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছি, প্লাস নতুন কিছু কাজ, এগুলো এখানে সবার সাথে শেয়ার করে নিলাম। এবং আমরা এই প্ল্যাটফর্মটাকে আরও সামনের দিকে, সামনের বছর এবং তার পরের বছর এবং আগামী বছরগুলোতে এই ধরনের অনুষ্ঠান, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেকে, এই দিনটাকে বিশ্ব আলোকচিত্র দিবসটাকে আরো সুন্দরভাবে যাতে আমরা সেলিব্রেট করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্মটা তৈরি করা। আজকে আমরা এইখানে প্রথম দিন অনুষ্ঠান করছি। আগামীকাল আমাদের সারাদিন ধরে অনুষ্ঠান আছে। আগামীকালও আমার নিজের একটা ফিল্ম এখানে আমরা দেখাবো, সবার সামনে আমরা স্ক্রিনিং করব। এবং আজকে এখানে রিপন বিশ্বাস এখন অনুষ্ঠান করছে এবং অনুষ্ঠানটা আগামীকালও চলবে। বেল্ট ও পার্টস শৌখিনদের একমাত্র গন্তব্য রায়গঞ্জের সবচেয়ে বড় ও পুরনো শোরুম সাগর বেল্ট হাউস। এখানে রয়েছে পুরুষ, মহিলা, শিশুদের যাবতীয় বেল্টের সম্ভার। সুলভ মূল্যে গ্যারান্টি সহ লেদার বেল্ট ও পার্টস কিনতে অবশ্যই আসুন রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটের ভিতর, মুখোমুখি 3 নম্বর দোকান সাগর বেল্ট হাউসে। এই পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান।